এবার থেকে বাংলায় বেশি করে কথা বলবো, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে ভরুন। বাঙালি অস্মিতায় শান দিয়ে হুঙ্কার মমতার। বিজেপির দালালদের লজ্জা নেই, কটাক্ষ মমতা। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছে, হিন্দু মুসলিম মিলে। राजवंशी के हिंदू ना मुसलमान क्या है? राजवंशी क्या होता है? हिंदू है ना मुसलमान है? ए बीजेपी का दलाल लोग शर्म नहीं आती? मुसलमान कौन है? हिंदू ना मुसलमान? मुसलमान देख के आप चुनते हैं। আমরা যেমন পুঁটি মাছ বাছি, আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যে লেগে যাচ্ছে, কাঁটার উপর কাঁটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে কি বলেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমরা শোনাবো একে একে। বোকা বানানোর জন্য মানুষকে আমি তো চ্যালেঞ্জ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। 21 তারিখ থেকে লোকসভার এবং রাজ্যসভার সেশন শুরু হচ্ছে। আসুন একটা চ্যালেঞ্জ নিক মমতা বন্দ্যোপাধ্যায়। এই সেশনে কম করে একটি ভাষণ বাংলার সাংসদরা বাংলা ভাষায় দেবে। বিজেপির কজন সাংসদ দিতে পারে, আর তৃণমূলের কজন সাংসদ বাংলা ভাষায় ভাষণ দিতে পারে? আমাদের রাজু বিষ্টা বাদ দিয়ে সবাই বাংলা ভাষায় ভাষণ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কজন বাংলা ভাষায় ভাষণ দিতে পারে দেখি? বাঙালির কথা বলছেন বড় বড়। বাঙালি তো নামে বাঙালি, বাঙালির পেটে লাত মেরে উনি ইউসুফ পাঠানকে লোকসভায় পাঠিয়েছেন। বাঙালির পেটে লাত মেরে উনি কীর্তি আজাদকে লোকসভায় পাঠিয়েছেন। বাঙালির পেটে লাত মেরে উনি শত্রুঘ্ন সিনহাকে, বাঙালিকে খামোশ করিয়ে দিয়ে শত্রুঘ্ন সিনহাকে উনি পাঠিয়েছেন লোকসভাতে। শুধু তাই নয়, রাজ্যসভার মতো নিরীহ ভোট, যেখানে যাকে দাঁড় করবে পার্টি সেই জিতবে, সেই নিরীহ জায়গাতেও উনি একজন মারাঠি সাকেত গোখলে তাকে দাঁড় করিয়েছেন এক বাঙালির পেটে লাথি মেরে। এখন বাঙালি বাঙালি করছেন কারণ বিপদে পড়েছেন, তাই বাঙালি বাঙালি করছে। আর কিভাবে করবেন? গুজরাটে 1 লক্ষ বাঙালি কাজ করে, কোথা থেকে নিয়ে আসবেন তাদেরকে? তাদেরকে তো সবাই ফেরত পাঠাচ্ছে না বাংলাদেশে। শুধু 2-1টা ঘটনা ঘটেছে, তারা বাংলাদেশি বলে তাকে ফেরত পাঠানো হয়েছে। তার মধ্যে অনেক সময় ভুল হয়ে যায় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, 1টা 2টো হয়তো যারা বাংলাদেশি নয়, পশ্চিমবঙ্গের অধিবাসী, তাদের সঙ্গে তো সরকার ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গ সরকার তো ফেরত নেই, ভারত সরকারই ফেরত। অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে পশ্চিমবাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না, থাকতে দেব না, থাকতে আমরা দেব না। যতই খালা আপনি মিছিল করুন, আপনি বাঙালি। যখন অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্তকে আপনি চিফ সেক্রেটারি করেন, বাঙালিদের কথা মনে পড়ে না? আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন ডিজিপি বানান? আপনার কীর্তি তো পরিষ্কার লেখা আছে, যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন, কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন। 26,000 ছেলে যখন, ছেলেমেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে, আপনি দেখা না করে বুড়া আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন। ওরা বাংলা ভাষায় কথা বলছিল না। ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে? কীর্তি আজাদকে বর্ধমান থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে? সাকেত গোখলেকে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট দিয়েছেন কোন ভাষায় কথা বলে? এসব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো। আপনি প্রকৃত বাঙালিদের মেধা, শিক্ষা সব তছনছ করে দিয়েছেন।